পালকির মতো বউ যে কিনা এই বাড়ির যোগ্য ছিল, তাকে তুমি তাড়িয়ে দিয়েছিলে। মনে রাখবেন, আমার মেয়ে যে ঘরে যাচ্ছে সেই ঘরকে আগলে রাখবো আমি আগলে রাখবো। হয়তো কখনো বলা হয়েছিল, শুনেও ছিল, কিন্তু বোঝা হয়নি। জানো, আমি না নিজেও বুঝতে পারিনি পালকিকে আমি এতটা ভালোবেসেছি। কিন্তু যখন বুঝলাম, দেখি আমার পালকি কোথাও নেই। এত খুঁজেছি জানো, চিৎকার করে ডেকেছি আমার পালকিকে, শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চেয়েছি, কিন্তু দেখি আমার পালকি হাওয়ায় মিলিয়ে গেছে। পাওয়ার মাঝে কি পেয়েছি জানো? শূন্যতা। কোথাও কিচ্ছু নেই। এত আবেগে ভেসে যাবেন না, খেয়ে নিন, অনেক রাত হয়েছে। তুমি খেয়েছো? আপনি না খেলে তো আমি খাই না। হ্যাঁ? কি বলে তুমি? কি না, বলছিলাম কি, বাড়ির সবাই না খেলে তো আমি খাই না। আমি আসি। শুভরাত্রি। কে এই মেয়ে? এই মেয়েটা কে? তার কথাবার্তা, কণ্ঠস্বর সবকিছু পালকির কথা মনে করিয়ে দেয় কেন? হুবহু পালকির মতো তার আচরণ। এই মেয়েটা কে? এ তো পালকি রান্নার মতো। ঠিক পালকি যেভাবে রান্না করতো সেই রকম স্বাদ। এটা কি? এটা নির্ঘাত পালকি। ও পালকি ছাড়া আর কেউ না। আমি নিশ্চিত। হ্যালো হ্যালো, আমি সাবা বলছি। হ্যাঁ বলো। খেয়েছো? না, মাত্র খাবার এলো। তা কে দিল? তোমার ওই নতুন কাজের মেয়েটি? হ্যাঁ। শুনলাম তোমার ওই নতুন কাজের মেয়েটি সবার খুব টেক কেয়ার করছে। তোমার মা টেক কেয়ার করছে, তাকে ওষুধ খাইয়ে দিচ্ছে, তোমাকেও খাইয়ে দিচ্ছে। কি ব্যাপার? বাড়ির কাজের মেয়ে, তার বেশি ওকে মাথায় তোলো না। কি বলছো এসব বাজে কথা? তোমার মাথা ঠিক নেই, বুঝেছো? ওকে বাবা, আই এম সরি, আমি জাস্ট মজা করলাম। আচ্ছা শোনো, কি? কালকে একটা পার্টি আছে, তুমি যাবে তো? আমার বন্ধুদের পার্টি, গান বাজনা হইচই সব হবে। প্লিজ সাবা, আবার আমার পার্টিতে যেতে হবে? যান না। আচ্ছা। ঠিক আছে, আমি পার্টিতে যাব। কে কথা বললো? হ্যাঁ, না না, কেউ না। আমি তাহলে ফোনটা রাখছি। হ্যাঁ, আপনার পানিটা দিয়ে গেলাম। শোনো। কি? তুমি বললে আর আমি মেনে নিলাম কথাটা। কেন? কোন কথাটা? এই যে সাবা আমাকে পার্টিতে যেতে বললো, আর আমি ওকে বললাম আমার পার্টিতে যেতে ভালো লাগে না।
কিন্তু তুমি আমাকে পার্টিতে যেতে বললে, আমি অবলীলায় হ্যাঁ বলে দিলাম। কেন? আমি তো তোমার কথা শুনতে বাধ্য নই। আমি কেন শুনবো তোমার কথা? কে তুমি? তুমি কে বলো? তোমার কথা আমি কেন মানি, কেন শুনি, কেন তোমাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে? বলো, বলো তুমি কে? আপনার বিশ্রামের প্রয়োজন। বিয়ের পর হানিমুনে কোথাও ঘুরে আসুন। এই যেমন ধরুন সিসাইড অথবা হিল স্টেশন থেকে। শোন, কি বলে গেল মেয়েটা? কি বলে গেল? হানিমুন, সিসাইড, হিল স্টেশন, এত অবলীলা ইংলিশ বলে গেল। ও আসলে কে? কে ও? কে? ধরা পড়ে গিয়েছিলে? না। ধরা তো পড়েই যাবে। কেন? সবাই সন্দেহ করছে। সবাই বলতে? ভাইয়া সন্দেহ করছে। লাভ নেই, আমি ঠিকই আড়াল নিয়ে নেব। কিন্তু আমার আম্মু কি? আম্মু সন্দেহ করছে যে তুমি রুকসানা নাও। তবে আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো তো, কুদ্দুস মিয়াকে নিয়ে আসলে কি ঘটনা ঘটেছিল? ও কিছু না। প্লিজ আমাকে সত্যি করে বলো। বললাম তো, ও কিছু না। অনেক রাত হয়েছে, তুমি শুতে যাও তো। শোনো, কি? আশা আলম নামে একজন ফোন করেছিলেন। লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈগ ভর যুবতী সৈগ কি দিয়া সাজাই মুতারে। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। আমরা জানি নেই দেরি। ভিশনের চাওয়াটা সহজ, অন্য এক বাংলাদেশ যেখানে ঘরে বসে ঘোরা হয়ে যায় পৃথিবী। ভিশন এলইডি টিভি, সুপার ডিটেইলড পিকচার কোয়ালিটি, রিয়েল সারাউন্ড সাউন্ড এবং ফ্রি হোম ডেলিভারি। জানি ভীষণের সাথে তৈরি হবে আনন্দের কিছু গল্প। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। কি রে, এগুলার ফাঁসি হয়েছে কেন? আরে কইছ না, দেশি বিদেশি সব লাগাইছি, মাদের কাম হয় না। আরে রিক্সা কিংবা ভ্যানের জন্য লাগা ডিসেন্ট স্পেয়ার পার্টস। ডিসেন্ট এলো রিক্সা কিংবা ভ্যানের জন্য ডিসেন্ট স্পেয়ার পার্টস। তাই মরিচা পড়ে না, অধিক প্রেসারেও বাঁকে না, চলে বছরের পর বছর। ডিসেন্ট স্পেয়ার পার্টস, চলে পাংখা। আকর্ষণীয় ডিজাইনে ভিশন রাইস কুকার, সুদৃশ্য স্টেইনলেস স্টিল বডি, সবজি সেদ্ধ করার জন্য বাড়তি স্টিমার, যা সবসময় চাই আপনার। ভিশন রাইস কুকার। তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে। টেস্টি হয় যেন। ঠিক আছে মা। মাথায় রাখতে হয় কার কি চাই। সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার। রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ। সব শুরু হয় বাটার জুতায়। আমার জন্য তোমার মায়া হয়। আমার ইচ্ছে হচ্ছে জানো, তোমাকে পুলিশে ধরে দিই। এই ঈদে দীপ্তর বিশেষ আয়োজনে থাকছে মুশফিক কল্লোল পরিচালিত নাটক বর্ষা অথবা গোলাপের গান। দেখবেন ঈদের দিন রাত 8:30 ঘড়ির কাঁটা উল্টে গেছে যুবক। আকর্ষণীয় ডিজাইনে ভিশন রাইস কুকার, সুদৃশ্য স্টেইনলেস স্টিল বডি, সবজি সেদ্ধ করার জন্য বাড়তি স্টিমার, যা সবসময় চাই আপনার। ভিশন রাইস কুকার। আনন্দ সবার, এর ওর তার আনন্দ সবার,
ঈদে বাড়তি আনন্দের জন্য সবার আগে এপেক্সের দাওয়াত। এপেক্স। তুমি যদি এখন এখান থেকে না যাও আমি কিন্তু সুইসাইড করবো। টিপিক্যাল বাঙালি মেয়েদের মতো কথা বলবা না। মালয়েশিয়া যেতে হবে। এভাবে হুটহাট করে চলে গেল। কনফিউজড মানুষরা জানে না তারা আসলে কি চায়। যা কিছু হচ্ছে সবই তো ভুল। এই ঈদে দীপ্তর বিশেষ আয়োজনে থাকছে আলফি আহমেদ পরিচালিত টেলিফিল্ম চারুলতা 2016। দেখবেন ঈদের দ্বিতীয় দিন বিকাল 5টায়। আমরা জানি ভিশনের চাওয়াটা সহজ, অন্য এক বাংলাদেশ যেখানে ঘরে বসে ঘর হয়ে যায় পৃথিবী। ভিশন এলইডি টিভি, সুপার ডিটেইলড পিকচার কোয়ালিটি, রিয়েল সারাউন্ড সাউন্ড এবং ফ্রি হোম ডেলিভারি। জানি ভিশনের সাথে তৈরি হবে আনন্দের কিছু গল্প। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে টেস্টি হয় যেন। ঠিক আছে মা। মাথায় রাখতে হয় কার কি চাই, সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার। রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ। কি রে, এগুলোর ফাঁসি হয়েছে কেন? আরে কইছ না, দেশি বিদেশি সব লাগাইছি, মাদের কাম হয় না। আরে রিক্সা কিংবা ভ্যানের জন্য লাগা ডিসেন্ট স্পেয়ার পার্টস। ডিসেন্ট এলো রিক্সা কিংবা ভ্যানের জন্য ডিসেন্ট স্পেয়ার পার্টস। তাই মরিচা পড়ে না, অধিক প্রেসারেও বাকে না, চলে বছরের পর বছর। ডিসেন্ট স্পেয়ার পার্টস, চলে পাংখা। আকর্ষণীয় ডিজাইনে ভিশন রাইস কুকার, সুদৃশ্য স্টেইনলেস স্টিল বডি, সবজি সেদ্ধ করার জন্য বাড়তি স্টিমার, যা সবসময় চাই আপনার। ভিশন রাইস কুকার। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। কি? আশা আলম নামে একজন ফোন করেছিলেন। তার ধারণা তুমি বেঁচে আছো। হ্যাঁ, কারণ উনি আমারে দেখে ফেলেছিলেন। সে কি? তারপর আর কি, আমি তো বলেইছি আমি আমারে বোরখা একেবারে বিয়ের আসরেই খুলবো। সেই দিন যদি সোহেল সাহেব সাবা পারে আমার সামনে বিয়ে না করেন, তাহলে বুঝবো আমি জিতেছি, আর তখনই আমি এই সংসারে ফিরে আসবো। আর যদি তা না হয়? যদি তা না হয়, গ্রামের অত বড় দিঘি সবাই জানে পালকি ডুবে মরেছে। এবার আমি সত্যি দড়ি কলসি নিয়ে যাব, ডুবেই মরবো। তোমাদের বোঝা বড় মুশকিল, বড় মুশকিল। থাক, অত বুঝতে চেও না, বউ এলে বুঝো বউয়ের চরিত্র। ভাবি, তুমি না সত্যি, ইউ আর রিয়েলি গ্রেট লেডি। স্টপ। তোমরা কিভাবে ডান্স করছো? এভাবে ডান্স করলে তো আমার গায়ে হলুদের প্রোগ্রাম পুরোই মাটি হয়ে যাবে। আমি তো আগেই বলেছিলাম ইভেন্টের লোকদের খবর দাও। আমি তো ইভেন্টের লোকদের খবর দিতে বলেছিলাম, কিন্তু শরীফ তো কথা শোনেনি। এই শরীফ, এই শরীফ, একবার ইভেন্টের লোকদের বলে দাও না, আগের বার যাদেরকে বলেছিলে। না। কেন? কারণ আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না? আমার ভালো লাগছে না যে তুমি এই বাড়ির বউ হয়ে আসো। শরীফ। হ্যাঁ, সত্যি কথা বললাম, কারণ আমি তোমাকে ডিসলাইক করি। শরীফ, এসব তুমি কি বলছো? ও তো এই বাড়িরই হব বউ। জানি। এটা যখন জানো
তাহলে এটাও জেনে রাখো যে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসব তখন তোমার সাথে আমার সম্পর্কটা কিরকম দাঁড়াবে। সম্পর্ক যাই দাঁড়াক, আমার কোনো মত নেই যে তুমি এই বাড়ির বউ হয়ে আসো। আমি মেনে নিতে পারছি না। তাহলে কাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবে? সেটা তুমি ভালো করেই জানো। কে এসে? পালকি? হ্যাঁ, একটা ভিখারি অশিক্ষিত বর্বর মেয়েকে নেই, যার কোনো স্ট্যাটাস নেই, তাকে এই বাড়ির বউ হিসেবে মানতে পারো, কিন্তু আমাকে না। না পারি না, কারণ তোমার হয়তো সব আছে কিন্তু মনটা নেই। আর পালকি ভাবির হয়তো কিছুই নেই কিন্তু মনটা ছিল, একটা খাঁটি মন। হোয়াটএভার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। বের হয়ে যাচ্ছ? যাও, দরকার পড়লে আমি ইভেন্ট অর্গানাইজারদের সাথে কথা বলে সব ম্যানেজ করে নেব। বিয়ে তো ধুমধামেই হবে, আর যখন বিয়ে শেষে এই বাড়িতে আমি বউ হয়ে আসব তখন সবার প্রথমে আমি তোমার মুখোমুখি হব। আর আজকের এই দিনটার জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত সেটা চিন্তা করব। তখন আবার বলো না, সাবা ভাবি এটা কি করছো? সাবা ভাবি না, সাবাপু, তোমাকে একটা কথা বলি, সেই দিনটা না আর আসবে না। তার আগেই দেখবে তার উল্টো চাল পড়ছে। সবার অলক্ষ্যে যে চাল চলছে তার উল্টো চাল পড়া শুরু হবে বিয়ের রাত থেকে। উল্টো চাল পড়া শুরু হবে মানে? অত ভেবে লাভ নেই, তোমাকে শুধু এইটুকু কথা বলি, একটু মার্জিত হও, সভ্য হও, আর মানুষকে না একটু ভালোবাসতে শেখো। বিয়ের আগে থেকেই এই বাড়িতে যে ব্যবহার শুরু করেছ, বিয়ের পরে কি হবে তা কে জানে। আর হ্যাঁ, যদি পারো পালকি ভাবির কথা ভেবে একটু ভালো ব্যবহার শেখো, তাতে তোমার লাভ হবে, মঙ্গল হবে। সাবা তোর আগে পাগল হয়ে গেছে, শরীফের নামে যা খুশি তাই বলে যাচ্ছে। বলছে বিয়ে করার পর আগে শরীফকে বাড়ি থেকে তাড়াবে, তারপর দাদিকে তাড়াবে, তারপর তারপর দেখছেন ধারাবাহিক নাটক পালকি। আমরা জানি নেই দেরি, ভিশনের চাওয়াটা সহজ, অন্য এক বাংলাদেশ যেখানে ঘরে বসে ঘোরা হয়ে যায় পৃথিবী। ভিশন এলইডি টিভি, সুপার ডিটেইলড পিকচার কোয়ালিটি, রিয়েল সারাউন্ড সাউন্ড এবং ফ্রি হোম ডেলিভারি। জানি ভিশনের সাথে তৈরি হবে আনন্দের কিছু গল্প। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। কি রে, এগুলোর ফাঁসি হয়েছে কেন? আরে কইছ না, দেশি বিদেশি সব লাগাইছি, মাগার কাম হয় না। আরে রিক্সা কিংবা ভ্যানের জন্য লাগা ডিসেন্ট স্পেয়ার পার্টস। ডিসেন্ট এলো রিক্সা কিংবা ভ্যানের জন্য ডিসেন্ট স্পেয়ার পার্টস, তাই মরিচা পড়ে না, অধিক প্রেসারেও বাকে না, চলে বছরের পর বছর। ডিসেন্ট স্পেয়ার পার্টস, চলে পাংখা। আকর্ষণীয় ডিজাইনে ভিশন রাইস কুকার, সুদৃশ্য স্টেইনলেস স্টিল বডি, সবজি সেদ্ধ করার জন্য বাড়তি স্টিমার, যা সবসময় চাই আপনার। ভিশন রাইস কুকার। সব শুরু হয় বাটার জুতায়, বাটা। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের ইফতারের সময় 6:53। সমস্যা বাতিল, সমাধান একটা। এনার্জি ল্যাম্প টানা 10,000 ঘন্টা লো ভোল্টেজে দেয় দিনের মতো ঝকঝকে আলো। আমরা জানি
ভিশনের চাওয়াটা সহজ, অন্য এক বাংলাদেশ যেখানে ঘরে বসে ঘর হয়ে যায় পৃথিবী। ভিশন এলইডি টিভি, সুপার ডিটেইলড পিকচার কোয়ালিটি, রিয়েল সারাউন্ড সাউন্ড এবং ফ্রি হোম ডেলিভারি। জানি ভীষণের সাথে তৈরি হবে আনন্দের কিছু গল্প। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। কি রে, এগুলার ফাঁসি হয়েছে কেন? আরে কইছ না, দেশি বিদেশি সব লাগাইছি, মাদের কাম হয় না। আরে রিক্সা কিংবা ভ্যানের জন্য লাগা ডিসেন্ট স্পেয়ার পার্টস। ডিসেন্ট এলো রিক্সা কিংবা ভ্যানের জন্য ডিসেন্ট স্পেয়ার পার্টস, তাই মরিচা পড়ে না, অধিক প্রেসারেও বাকে না, চলে বছরের পর বছর। ডিসেন্ট স্পেয়ার পার্টস, চলে পাংখা। আকর্ষণীয় ডিজাইনে ভিশন রাইস কুকার, সুদৃশ্য স্টেইনলেস স্টিল বডি, সবজি সেদ্ধ করার জন্য বাড়তি স্টিমার, যা সবসময় চাই আপনার। ভিশন রাইস কুকার। ফাহিম নামে একটা ছেলে তোর সাথে দেখা করতে এসেছে। আমি ওকে বিয়ের সময় দেখতে চাই না। কিন্তু আমি তো তোমাকে বিয়ের আসরে যেতে দেব না। যেটা বলার সেটা সরাসরি বল। সোহেল, তুমি এই ছবিটা একবার দেখো প্লিজ। টাকা পয়সা গয়নাগাটি দিয়ে প্রায়শ্চিত্ত হয় না মা। বাবা, কাজের মেয়ে আপনাকে মা ডাকছে? এটা পাত্রের বাড়ি, এখানে এসে আঙ্গুল তুলে তুড়ি মেরে কথা বলবেন না। কে জিতবে পালকি আর সাবার মুখোমুখি লড়াইয়ে? পালকি শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা এবং রাত 9টায়। আমরা জানি ভিশনের চাওয়াটা সহজ, অন্য এক বাংলাদেশ যেখানে ঘরে বসে ঘর হয়ে যায় পৃথিবী। ভিশন এলইডি টিভি, সুপার ডিটেইলড পিকচার কোয়ালিটি, রিয়েল সারাউন্ড সাউন্ড এবং ফ্রি হোম ডেলিভারি। জানি ভীষণের সাথে তৈরি হবে আনন্দের কিছু গল্প। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। কি রে, এগুলার ফাঁসি হয়েছে কেন? আরে কইছ না, দেশি বিদেশি সব লাগাইছি, মাদের কাম হয় না। আরে রিক্সা কিংবা ভ্যানের জন্য লাগা ডিসেন্ট স্পেয়ার পার্টস। ডিসেন্ট এলো রিক্সা কিংবা ভ্যানের জন্য ডিসেন্ট স্পেয়ার পার্টস, তাই মরিচা পড়ে না, অধিক প্রেসারেও বাকে না, চলে বছরের পর বছর। ডিসেন্ট স্পেয়ার পার্টস, চলে পাংখা। আকর্ষণীয় ডিজাইনে ভিশন রাইস কুকার, সুদৃশ্য স্টেইনলেস স্টিল বডি, সবজি সেদ্ধ করার জন্য বাড়তি স্টিমার, যা সবসময় চাই আপনার। ভিশন রাইস কুকার। তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে। টেস্টি হয় যেন। ঠিক আছে মা। মাথায় রাখতে হয় কার কি চাই, সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার। রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ। আকর্ষণীয় ডিজাইনে ভিশন রাইস কুকার, সুদৃশ্য স্টেইনলেস স্টিল বডি, সবজি সেদ্ধ করার জন্য বাড়তি স্টিমার, যা সবসময় চাই আপনার। ভিশন রাইস কুকার। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। সাবা, তোকে এত অপমান করলো আর তুই চলে এলি? হ্যাঁ, আমি মানতে পারছি না শরীফের এই পরিবর্তন আমি একদমই ভাবতে পারছি না। ও আমাকে মুখের উপর বলে দিল যে আমাকে ডিসলাইক করে। শোন, তুই কিন্তু একদম ছাড়বি না। বিয়ের পর সবার আগে ওটাকেই বাড়ি ছাড়া করবি, তারপর বাড়ি ছাড়া করবি নাদিয়াকে, তারপর বাড়ি ছাড়া করবি সোহেলের দাদি উনাকে, আর সবার শেষে বাড়ি ছাড়া করবি তোর শাশুড়ি নাজিয়াকে। কারণ ওই মহিলার আঁচলে চাবিটা বেঁধে রেখেছে। সোহেলকে বশ করতে গেলে ওই চাবিটা তোর চাই। আরেকটা ব্যাপার মাথায় রাখিস, সোহেলকে বশ করাটাই হচ্ছে আসল ব্যাপার। এই, তুমি ওকে কি শেখাচ্ছ? আমি তো ওকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য পাঠাচ্ছি। কি যে বলেন ভাবি, আপনার মেয়ে করবে একসাথে সংসার? আপনি যে কি বলেন না, এই তো আপনার মেয়েকে শরীফ অপমান করেছে। আমি সব শুনেছি। দেখো, ও
ওরকম দেবর ভাবিতে একটু আধটু ঝগড়াঝাটি হয়েই থাকে, এটা এমন কিছুই নয়। শোন, তুই একদম এসব কানে নিবি না, আর তুই কখনো কাউকে বাড়ি থেকে বেরও করে দিবি না। সংসারে সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে হয়, এটাই নিয়ম। আর আমি তোকে এই শিক্ষাই দিয়েছি। তুমি যাই শিক্ষা দিয়ে থাকো না কেন আম্মু, তবে শিক্ষা তো আমি একজনকে দেবই, শরীফকে। হ্যালো, জি আমি কাশফি বলছি। ও কাশফি, হ্যাঁ বলো, কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকই আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি? মানে আপনার ছোট ছেলে বোধহয় সাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। মানে কি করেছে? সে আপনি শুনলে রাগারাগি করবেন, তখন ওদের বলে দেবেন। সে এক বিশ্রী ব্যাপার হয়ে যাবে, তখন লোকে আমাকেই দায়ী করবে। না না, আমি কাউকেই বলবো না। কি হয়েছে কি? সাবা তো রাগে পাগল হয়ে গেছে, শরীফের নামে যা খুশি তাই বলে যাচ্ছে। বলছে বিয়ে করার পর আগে শরীফকে বাড়ি থেকে তাড়াবে, তারপর দাদিকে তাড়াবে, তারপর 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 কি? তারপর কাশফি, কার সাথে কথা বলছো? নাজিয়া ভাবির সাথে, উনিই ফোন করেছেন। আচ্ছা আমাকে দাও, আমি কথা বলবো। হ্যাঁ ভাবি, ফোন করেছিলেন? না না, আমি তো ফোন করিনি, কাশফি তো আমাকে ফোন করেছিল। তুমি ফোন করেছিলে কেন? না মানে আমি জানতে চাইছিলাম সবকিছু ঠিক আছে কিনা, কেনাকাটা ঠিক মতো হয়েছে কিনা। সেজন্য তো সাবার বাবাই আছেন, তোমাকে মাথা ঘামাতে হবে না। হ্যাঁ ভাবি, সবকিছু ঠিকঠাক আছে তো? না না ভাবি, সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কাশফি আপনাকে কি বলছিল? না না, তেমন কিছু না ভাবি। আচ্ছা ভাবি, আমি এখন রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ জি। সাবা এখনই এসব কথা বলছে, তাহলে বিয়ের পরে কি করবে? দিয়েছি, আগুন লাগিয়ে দিয়েছি। সাবা সংসার করবে সুখে, সেটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না। মরার কথা বলতে নেই, ঘুমো। এই যা তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? তুই তো আমার মেয়ের মতো নেই। আয় বস, আমি তোর মুখটা একটু দেখবো। আয় বস। আপনি মালিক আর আমি আপনার বিছানায় বসবো? আহা, আমি বলছি তো বসতে। আয় না, আমি তোর মুখ দেখবো, বস। এরপর এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।